নারী হিসেবে প্রতিবন্ধকতার শিকার সব জায়গায় হতে হয়। তো মিডিয়াকে আলাদা করে হাইলাইট করার কিছু নেই। কোনো জেনারেশনকে রেখে কোনো জেনারেশন এগিয়ে যেতে পারবে না। গিফট পেয়েছি অনেক। আমি ঈদের শপিং করতে কখনোই বের হই না। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুজনের জায়গা আলাদা। আমাদের জেনারেশনকে নিয়ে সবাই তো কথা বলে সাধারণত, কিন্তু 40 ঊর্ধ্ব যারা হয়ে যান, একটা সার্টেন এজের পরে মেয়েদের হরমোনাল অনেক চেঞ্জ আসে, ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশন সব বয়সেই থাকতে পারে, কিন্তু স্পেশালি মেয়েরা তো একটা হিউজ হরমোনাল জার্নির মধ্যে থেকে যায় থ্রু আউট দেয়ার হোল লাইফ টাইম। মেনোপজের কাছাকাছি চলে আসে, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, তারা সময় দেয় না, বিভিন্ন কারণে অবসাদ আসতে পারে তাদের জীবনে। তো এই জন্য এই মানুষগুলোর কথা শোনা, এই নারীদের কথা শোনা এবং তাদের হয়ে কাজ করা, তাদের জন্য কাজ করা এবং তাদের ভয়েস হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশের অর্ধেকের বেশি জনগণ হচ্ছে নারী, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই। তাদেরকে রেখে তো পৃথিবী এগিয়ে নেওয়া সম্ভব না। এবং তাদের সুস্থতা, মানে নারীরা সুস্থ থাকলে একটা পরিবার সুস্থ থাকে, সন্তানরা সুস্থ থাকে। তাই নারীদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছুর যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। সেটা তাদের নিজেদেরকে নিতে হবে, সেটা সমাজের নিতে হবে। 3 জেনারেশনকে এক জায়গায় রেখে এই সেশনটা করা হয়েছে। মত বিনিময় হয়েছে আমাদের মধ্যে অনেক, সবাই সবার গল্প শেয়ার করেছে। 3টা জেনারেশনের মধ্যে একটা জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডলি জোহর, আমাদের সবার সম্মানিত, আমার সিনিয়র, আমাদের সবার খুব প্রিয় সাদিয়া ইসলাম মৌ আপু। উনি আর একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করেছেন। আমি জেনজিকে রিপ্রেজেন্ট করেছি। আমি ওনাদের জেনারেশনের না, ওনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, কিন্তু আমার জেনারেশনের ভয়েস হওয়াটাও তো ইম্পর্টেন্ট। কারণ আই এম অ্যান অ্যাডাল্ট। জেনজি ঠিক আছে, বাট স্টিল আই এম অ্যান অ্যাডাল্ট। এবং 3টা জেনারেশন 3 ধরনের চিন্তাধারা বহন করে। 3টা জেনারেশন এক জায়গায় থেকে তাদের চিন্তাভাবনা শেয়ার করা, এবং সব জেনারেশনের কিছু পার্টিকুলার কিছু শিক্ষা আছে, কিছু এক্সপিরিয়েন্স আছে। 3 জেনারেশনের এক্সপিরিয়েন্স শেয়ার করার মাধ্যমে 3 জেনারেশনই সমৃদ্ধ হতে পারে। কোনো জেনারেশনকে রেখে কোনো জেনারেশন এগিয়ে যেতে পারবে না, টিকে থাকতে পারবে না। তাই আমার আইডিয়াটা ভালো লেগেছে যে এই 3 জেনারেশনকে এক জায়গায় রেখে, শুধুমাত্র এটা তো সেলিব্রিটিদের কথা বলা হলো, যে গেস্টরা এখানে এসেছেন তাদের কথা বলা হলো, কিন্তু এখানে যে সাধারণ মায়েরা আছেন তারা অনেকে তাদের মেয়েদেরকে নিয়ে এসেছেন। সবাই মিলে যে একসাথে বসে কথা বলা হলো সবার মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং সবার লাইফে কিছু না কিছু কমপ্লিকেশন আছে। সব জেনারেশনের কমপ্লিকেশনগুলো যে সবাই শেয়ার করেছে, সবাই যে সবার জেনারেশনকে, অন্য জেনারেশনকে বোঝার চেষ্টা করেছে তাদের কথা শোনার মাধ্যমে, এটা অসাধারণ একটি উদ্যোগ ছিল বলে আমি মনে করি। এটা বলবো না একবারও যে আমি অপ্রীতিকর কোনো পরিস্থিতির শিকার হইনি, তবে একটা বিষয় আমি একটু ক্লিয়ার আউট করে দিতে চাই। মিডিয়াতে কাজ করাটা কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। একটা প্রজেক্টের অফার আসলো, আমি আগে যাচাই বাছাই করব, আমার যদি সঠিক মনে হয় আমি করব, হ্যাঁ করব, আর না হলে আমি কাজটা করব না। এখানে আমাকে বাধ্য করার জায়গাটা নেই। আমাদের কথাটা না বলার জায়গা আছে, যে এতগুলো চ্যানেলের ক্যামেরা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সাধারণ মেয়ে যে প্রত্যেকদিন বাসে যাতায়াত করে, যে অফিসে বসের আন্ডারে কাজ করে এবং অফিসের বসের কথা না মানলে তার চাকরিটা চলে যাবে। মিডিয়াতে কিন্তু আমার চাকরি চলে যাওয়ার ভয় নেই, কারণ একজন ডিরেক্টর কাজ না করলে আরেকজন করবে, 5 জন না ডাকলে 15 জন ডাকছে। কিন্তু যে মেয়েটার একটাই বস, একটাই অফিস, ওই মেয়েটা ওইখানে যে যদি ওই বসটার দ্বারাই কোনো প্রবলেম ফেস করে, আমি বলছি না যে সব জায়গায় সবাই খারাপ, কিন্তু কোনো একটা মেয়ে পার্টিকুলারলি তার একটা মাত্র কাজের জায়গা, সেইখানেই যদি প্রবলেম ফেস করে, তার ভয়েসটা শোনার মতন তো কেউ নেই। আপনারা তো তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছেন না, বা তারাও আপনাদের মতন পৌঁছাতে পারছে না। তো আমার মনে হয় যে মিডিয়ার বাইরে মেয়েদের অবস্ট্যাকলসটা আরও বেশি, কারণ আমরা নিজেদের ভয়েস যেমন রেজ করতে পারি, অনেকের ভয়েস হতে পারি, কিন্তু ওই মেয়েগুলোর ভয়েস রেজ করার জায়গা নেই। তো হ্যাঁ, নারী হিসেবে প্রতিবন্ধকতার শিকার সব জায়গায় হতে হয়। তো মিডিয়াকে আলাদা করে হাইলাইট করার কিছু নেই। রাদার আমি বলবো মিডিয়ার বাইরে স্ট্রাগলটা মানুষের অনেক বেশি। দেখেন ভাই, নতুন সরকার গঠন হলে তো খুব অল্প সময় হয়েছে। এখন পর্যন্ত আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি পার্সোনালি, আমি এখন পর্যন্ত খারাপ কিছু ফেস করিনি, কারণ আরও সময় ধরে দেখতে হবে। এত অল্প সময়ে মতামত দেওয়ার মতন কিছু হয়নি, বা দেওয়া যায় না আসলে। তবে নারীদের জন্য সবথেকে বড় যে হুমকিগুলো, সেটা যে সরকার চলে গেছে সেই আমলেও ছিল। যেমন ধর্ষণের থেকে বড় দুঃখজনক এবং হুমকি স্বরূপ ঘটনা নারীদের জন্য কিছু আছে বলে আমার মনে হয় না। এইটা যে সরকার চলে গেছে সেই সরকারের আমলেও ছিল, আবার মধ্যবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সময়ও ভয়াবহ সব ঘটনা ঘটেছে, এই নতুন সরকার আসার পরেও ঘটেছে। সরকারের ওপরে চাপিয়ে দিলে হবে না, আমাদের না পরিবারগুলোকে রেসপন্সিবল হতে হবে। অবভিয়াসলি সরকারের এখানে অনেক বড় রেসপন্সিবিলিটি আছে, এবং সরকারকে রেসপন্সিবিলিটি নিতে হলে গোড়া থেকে নিতে হবে, কিন্তু মানুষ হিসেবে আমাদেরকে আরও উন্নত করতে হবে। কারণ প্রত্যেকের পরিবারের কাছ থেকে আমাদের এই প্রত্যাশা থাকবে যে সবাই সবার মেয়েদেরকে শুধুমাত্র ঘরে থাকাটা না শিখিয়ে ছেলেদেরকে বাইরে গিয়ে ভালো আচরণ, সদাচরণ করতে শেখানো হোক।
তো তাহলে মেয়েরাও বাইরে গিয়ে নিরাপদ থাকবে, ছেলেরাও নিরাপদ থাকবে, কারণ এমন না যে ছেলেদের থেকে ছেলেরাও সেফ। গিফট পেয়েছি অনেক, আমি ঈদের শপিং করতে কখনোই বের হই না, ঢাকায় তো নাই, একবার বের হয়েছিলাম আর ওইবারই হচ্ছে মাফ চাই, এরপরে আর না। কি অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতা? অনেক ভিড়, এবং আমি জানি না, যারা এনজয় করে মানে খুবই ভালো। আমার দেখতে ভালো লাগে যে মানুষ সাথে এনজয় করে শপিং করে, কিন্তু আমি এনজয় করি না ঘুরে ঘুরে শপিং করাটাকে। তো আমি ওই যে যারা যা টুকটাক গিফট দেয় তাই নিয়েই খুশি থাকি, কারণ এত বেশি শপিং করতে হয় কাজের কারণে, কাপড় চোপড় গয়নাগাটি সবই মোটামুটি সারা বছর কেনার উপরে থাকতে হয়, তাই ঈদে নতুন করে আলাদা করে এত এফোর্ট দিয়ে শপিংয়ে যাওয়ার এনার্জি থাকে না। সোলজারে ম্যাক্সিমাম শুটিং আমার হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে, ওইটা মনে হয় ঈদের পরে শুরু হবে। আমি এখনও বলতে পারছি না আসলে। তার মধ্যে জেলাপি পছন্দ করি না, কিন্তু এবার অবভিয়াসলি মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুজনের জায়গা আলাদা। মজার ব্যাপার হচ্ছে এবার রমজান শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ কোনো ভাজা পোড়া খাইনি, না পেঁয়াজি না বেগুনি, এরকম কিছুই খাইনি। তার মানে এই না যে আমি পছন্দ করি না, আমি খুব পছন্দ করি। ওই যে বললাম যে নারীদেরকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, আমিও একটু স্বাস্থ্যের খেয়াল রাখছি।